আচ্ছা, বাদশা ভাইজান ফোন করছিল দুপুরে আপনার লগে খাইবো, আপনারা নিয়ে যাতে আনতে করছে। আমি যেন ওর বিয়ে করা বউ, রেধে বেড়ে বাতাস করতে হবে। আজকে আসুক, মজাটা দেখিয়ে ছাড়বো। একটা সুন্দর গাড়ি আছে, চল তুলে নিয়ে যাই। দাঁড়া, ওই রূপসীর রূপসাগরে আমি হাবুডুবু খাবো? তোমার পছন্দ হয় না? কি বলে আজকাল চৌধুরী ছেলে হান্ড্রান চৌধুরী একবার যার গায়ে হাত দেয় জানা ফিল্লা করে রাত পর্যন্ত তার নিস্তার নেই। এই হাত দিয়ে তুই আমার ছেলেকে স্পর্শ করেছিলি, তোর এই হাত আমি অচল করে দিলাম। আম্মু, আম্মু, দেখতে ডাকো আম্মু, আম্মু, আম্মু। বিদেশ ছিলাম, ভালো ছিলাম, দেশে এসে মার খেলাম। ভাইয়া, রাজার রক্তে বড় বেশি তেজ, ওকে চিরতরে খালাস করে দেওয়া দরকার। ছোট মিয়া ঠিকই বলেছে, হারামির বাচ্চা হারামিটাকে খতম করে দাও, না পুলিশে ধরিয়ে দাও। না, এটা পুলিশের মামলা নয়, ওর সাথে মোকাবেলা হবে আমার। যে মেয়ের জন্য রাজা আমার ছেলের গায়ে হাত দিয়েছে, সেই মেয়েকে আমার বাড়ির দাসী করে ঘরে আনবো। রাজার গায়ে নয়, কলিজায় আঘাত করবো, কলিজায়। চলে পুড়ে মরতে মরতে বুঝবে আমার কি ক্ষমতা। বাস, মাহমুদ শেখে খবর দেয়, তার মেয়ে আমার বাড়ির দাসী হবে, আমার জুতা বুঝবে। দামি জুতা, বুঝাও কি আরাম। বাহ 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 বাহ, হান্নান, তুই যাকে পছন্দ করেছিস আমারও তাকে পছন্দ হয়েছে। মাহমুদ শেখ
আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। এ তো আমার সৌভাগ্য, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। মানি ইজ নো প্রবলেম। হ্যাঁ, টাকা কোনো সমস্যা নয়। বলো তোমার কত টাকা লাগবে? না না, ঠিক আছে, সে আমি ঠকতে চাই না। মনে করুন আপনার টাকা আমি পেয়ে গেছি, আর আমার মেয়েও আপনার বাড়ির বউ হয়ে গেছে, কিন্তু মেয়ে আমার নাবালিকা। নাবালিকা হয়েছে তো কি হয়েছে? হান্নান আরো কিছুদিন অপেক্ষা করবে। কি বলিস রে হানু? কিছুদিন কেন, ওর জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করব মা। এই নিশ্চয়ই করবে। ওর চাচাই আব্বাস চৌধুরী আজ পর্যন্ত এমন একটা সুন্দরী মহিলার প্রতীক্ষায় আছে। আমার সুখ আছে কিন্তু শান্তি নয়। তাহলে তুমি আমাকে কথা দিলে? জি জি জি, ঠিক আছে। এই মেয়ে, আজ থেকে মনে করবে তুমি চৌধুরী বাড়ির বউ। নাও মিষ্টি খাও, আর কখনোই গুন্ডা বদমাস রাজার সঙ্গে মিশবে না। হ্যাঁ, নাও খাও 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 খাও। হ্যাঁ, খাও মা খাও, এত আদর করে খাওয়াচ্ছি, খাও। হ্যাঁ, এত দামি মিষ্টি কখনো খায়নি তো, তাই কষ্ট হচ্ছে। আমার আর চিনির কথা? না, বললাম না আমি বলতে পারবো না। কেন মা? এই জন্য যে আমি কোনোদিন অন্যের কাছে হাত পাতিনি, শত দুঃখ কষ্টের মাঝেও নিজেকে ছোট করিনি। এ তুমি কি বলছো? হ্যাঁ, কোন মুখ নিয়ে যাবো আমি? কি করিস তুই? কি আছে তোর যে তুমি কি তোর কাছে দিয়ে দেবে? মা, আমি চিনিকে ছাড়া বাঁচবো না। আমি নিজের পায়ে দাঁড়া, একটা কিছু কর, মানুষের মতো মানুষ হ। সেই দিন আমি বুক খুলে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, এটাই আমার শেষ কথা। মা, টাকা, টাকাই হচ্ছে সব, বুঝলি মাচিনি? তুই বড় ভাগ্যবতী, তোর মতো মেয়ের জন্য আমার রীতিমতো গর্ব হচ্ছে। আর তোমার মতো বাবার জন্য আমার ঘৃণা হচ্ছে। নিজের একমাত্র মেয়েকে বড়লোকের বাড়ির দাসী বানাতে লজ্জা করে না তোমার? দাসী? হয়তো কি ওরা দাম বিক্রি নিয়ে আমাকে দাসী বানাবে, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়ে দিবে রাস্তায়, তখন তোমার মেয়ে ঠাঁই হবে কবরস্থানে। চুপ, মুখে লাগাম দে। লাগাম তো তোমার লোভের ঘোড়ার মুখে পরানো উচিত মামা, যার পিঠে চড়ে তুমি ধ্বংসের দিকে ছুটেছ। এই বেটা গুন্ডা, তুই এখানে কি চাস? আমি চিনিকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা কি তোর ভোজবাজির খেলা যে ছু মানতে ছু? মাথায় চুল নাই, বগলে বাবড়ি। বেটা জানিস না কোটিপতি আজগর চৌধুরী ছেলের সাথে আমার মেয়ে চিনির বিয়ে ঠিক হয়েছে। না, এ বিয়ে আমি হতে দেব না। আমার প্রাণ থাকতে চিনিকে হান্নানের সাথে বিয়ে হতে দেব না। বলে কি বেটা, বিয়ে হতে দেব না? 2 পয়সার মুরদ নেই, বড় বড় কথা। পারবি? পারবি আমাকে 1 কোটি টাকা দিতে? পারবো, পারবো। কোটি টাকা তোমার মুখে ছুঁড়ে দিয়ে তারপর আমি চিনিকে দিয়ে যাব। হ্যাঁ চিনি, তোকে পাবার জন্য আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, আর এর জন্য যদি আমাকে জীবন বাজি রেখে কাজ করতে হয় আমি করব, আমি করব। বলে কি 20 টাকার মুরদ নেই, কোটি টাকা রোজগার করব? পাগল।